হ্যালো গাইস, অক্টোবর অক্টোবর পাম্পটোবর কি অবশেষে ডাম্পটোবরের রূপ নেবে? তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অক্টোবর মাসের যে প্রপার হিস্ট্রি তুলে ধরবো, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে অক্টোবর মাসে অ্যাকচুয়ালি কি হয়। ঠিক আছে, পাম্প সত্যি সত্যি হয় নাকি ডাম্প হয়? কেননা এই অক্টোবর মাসের জন্য অনেক মানুষ অধীর আগ্রহে তাকিয়ে থাকেন এবং অনেক মানুষ ইনভেস্টমেন্ট করেন। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তো লাইক করে দিতে পারেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু এই যে করি। অক্টোবর মাস, ঠিক আছে, এই মাসটা ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টর বা ট্রেডারদের কাছে কি জন্য এতটা গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা যদি বিটকয়েনের হিস্ট্রি দেখি সেখান থেকে বুঝতে পারবো। তার কারণ হচ্ছে কি, অক্টোবর মাসে আমাদেরকে বেশিরভাগ সময় পজিটিভ রিটার্ন দিয়েছে এবং যেগুলো দিয়েছে মোটামুটি টু ডিজিটে রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এবারে এখানে অক্টোবর মাস আমাদের শুরুর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে 4 তারিখ হয়ে গেছে এবং 3% ডাম্পে চলছে। ঠিক আছে, এখানে মেন জিনিসটা কি হয়, সেপ্টেম্বর মাস যেটা এর আগের মাস থাকে, ঠিক আছে, সেই মাসটা মোটামুটি নেগেটিভ মাস থাকে, অর্থাৎ বিটকয়েনের নেগেটিভ রিটার্ন দেয়, যার জন্য কিন্তু অনেক অনেক ভিডিও তৈরি হয়েছিল যে সেপ্টেম্বর মাসটা আপনারা সহ্য করে নিন, তারপরেই কিন্তু আমাদের আসবে অক্টোবর মাস। এবং যার জন্য কিন্তু অনেক মানুষ বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল, ঠিক আছে, যে অক্টোবর মাসে আমরা কিন্তু কোটিপতি হয়ে যেতে পারি। ঠিক আছে, তো এই রকমের ব্যাপারগুলো কিন্তু হয়েছিল, কেননা সেপ্টেম্বর মাসটা তারা অনেক কষ্ট করে সহ্য করেছে এবং অক্টোবর মাসে তারা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছে নতুন। ঠিক আছে, কিন্তু অক্টোবর মাসের যে হিস্ট্রি, সেটা কি, অ্যাকচুয়াল হিস্ট্রি কি, সেটা আমরা জেনে নেব। ঠিক আছে, এবং এখানে যদি আমরা দেখতে চাই অক্টোবর মাসের হিস্ট্রি, তো আমরা এখানে অক্টোবর মাসটাকে মোটামুটি 2019 সাল থেকে ধরেছি। ঠিক আছে, যে অক্টোবর মাসে কিরকম ভাবে রিটার্ন দেয়। ঠিক আছে, তো এখানে 2019 সাল থেকে 2024 যেটা রানিং চলছে সেই মাস, মানে সেই বছর পর্যন্ত ধরেছি। এখানে মোটামুটি 5টা 6টা বছরকে আমরা ধরে নিয়েছি। এখানে ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি 2019 সালে, তো 2019 সালের অক্টোবর মাসে কি হয়েছিল দেখুন, 9 তারিখ থেকে 23 তারিখের মধ্যে বিটকয়েন কিন্তু 16% ডাম্প করেছিল অক্টোবর মাসে। ঠিক আছে, অর্থাৎ মাস শুরুর প্রথম পর্যায়ে যেমন এইবারে হচ্ছে, ঠিক সেম কেসটা কিন্তু ঘটেছিল আগের বারে, 16% মার্কেট ডাউন হয়েছিল। ঠিক আছে, এবং 24 তারিখের পর থেকে 26 তারিখ পর্যন্ত, মানে যে টার্মটা হয়েছিল সেখান থেকে আবার 43% কিন্তু আপ গেছে। বুঝতে পারছেন গাইজ আপনারা যে কিরকম ভাবে খেলাটা হয়েছে। ঠিক আছে, প্রথম দিকটাতে ডাম্প হয়েছে, তারপরে কিন্তু পাম্প হয়েছে। নেক্সট যদি আমরা 2020-র কথা ধরি, তো 2020-তে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বিটকয়েন কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে 32%। ঠিক আছে, এবং 27 থেকে 28, মানে শেষ দিকটা, মাসের প্রথম দিকটা পজিটিভ রিটার্ন দিয়েছে এবং শেষ দিকটা আমরা দেখতে পাচ্ছি -8% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, দেখুন এগুলো কিন্তু প্রপার হিসাব নয়। ঠিক আছে, 1-2% উপর নিচ কিন্তু হতে পারে, সেটা আপনারা ম্যানেজ করে নেবেন। এবারে যদি 2021 দেখি, তো 2021-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মোটামুটি মানে বিরাট রকমের বিটকয়েন কিন্তু আমাদেরকে রিটার্ন দিয়েছিল, পজিটিভ রিটার্ন মোটামুটি 52%। ঠিক আছে, এখনো পর্যন্ত সব থেকে বেশি রিটার্ন দিয়েছিল 2021 সালে 1 থেকে 20 তারিখের মধ্যে। এবং 21 থেকে 28 তারিখের মধ্যে যদি দেখি, মানে 20 তারিখ পর্যন্ত 52% রিটার্ন দিয়েছিল, তারপরে 21 থেকে 28-এর মধ্যে এটা কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে, মানে ডাম্প মেরেছে 16%। ঠিক আছে, এবারে যদি আমরা 2022 সাল দেখি, তো 2022 সালে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বিটকয়েন কিন্তু 8% আপ হয়েছিল। এবার 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যেখানে আপ হয়েছিল সেই জায়গা থেকে 10% আবার ডাম্প মেরেছিল। ঠিক আছে, তারপর 13 থেকে 28 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 15% কি হয়েছে না, আপ হয়েছিল। ঠিক আছে, এবার যদি আমাদের আগের বছরটা দেখি, অর্থাৎ 2023, তো 2023-এও আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ থেকে 11 তারিখের মধ্যে মোটামুটি 7% ডাম্প মেরেছিল। ঠিক আছে, এই 2024-এর অক্টোবর মাসে যেমন হচ্ছে ঠিক সেই রকম কাণ্ডটাই কিন্তু ঘটেছিল। 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত 7% ডাম্প মেরেছিল এবং তারপরে 12 থেকে 24 তারিখ পর্যন্ত 32% কিন্তু আপ হয়েছিল। ঠিক আছে, এবং আমাদের এই যে কারেন্ট যে ইয়ার চলছে, ঠিক আছে, 2024, সেখানে যদি আমরা দেখি 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মোটামুটি 6% বিটকয়েন ডাম্প হয়েছিল, এখন একটু রিকভার করছে আস্তে আস্তে। ঠিক আছে, তো গাইজ এইখান থেকে আপনারা কি দেখতে পেলেন, ঠিক আছে, এখানে কিন্তু দু রকমের জিনিসে দেখা যাচ্ছে এই মাসটার মধ্যে, পাম্প এবং ডাম্প। ঠিক আছে, এবং তুলনামূলকভাবে পাম্পের পরিমাণটাই বেশি থাকে
এবং এখানে এই ডাম্পগুলো কেন আসে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে যেহেতু অক্টোবর মাস, ঠিক আছে, অক্টোবর মাসটা সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এবং অক্টোবর মাসে তারা কিন্তু বিশাল কিছু এক্সপেক্ট করে থাকে যে এখান থেকে কিন্তু আমাদের বড় কিছু হবে, সেই জন্য কিন্তু ওভার কনফিডেন্সে সবাই থাকে এবং সবাই কিন্তু এই অক্টোবর মাসটাতে কিন্তু ইনভেস্ট করে বা লং করে এই রকমের ব্যাপারগুলো করে, যার জন্য আর আমরা কি জানি যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ঠিক আছে, মার্কেটের মধ্যে ওভার কনফিডেন্স যখন চলে আসে, ঠিক আছে, মানে সেন্টিমেন্টে যখন পজিটিভ হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা নেগেটিভ জিনিসটা দেখতে পাই, অর্থাৎ যে সেন্টিমেন্ট হয় তার উল্টোটা দেখতে পাই। যদি পজিটিভ সেন্টিমেন্ট হয় তাহলে নেগেটিভ জিনিস দেখতে পাই, যদি নেগেটিভ সেন্টিমেন্ট হয় তাহলে কিন্তু পজিটিভ জিনিস দেখতে পাই, ঠিক আছে। এবং যেহেতু আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফিউচার ট্রেডিং বলে একটা জিনিস রয়েছে, যেহেতু ফিউচার মার্কেট রয়েছে সেহেতু কি হয়, উপরে যেতে যেতে যখন লাগাচ্ছে ধরুন, ঠিক আছে, তো তখন কি হচ্ছে না, অনেকেই ভাবছে যে আমাদের এখান থেকে কিন্তু 3 গুণ 4 গুণ 5 গুণ প্রফিট হবে এবং তারা কিন্তু তখন কি করে না প্রফিট বুক করতে ভুলে যায় যারা শর্ট টার্ম ট্রেডার রয়েছে, ঠিক আছে, যার ফলে হঠাৎ করে মার্কেট কিন্তু ডাম মেরে যায় এবং তারপরে কিন্তু তারা লস কিন্তু বুক করে মার্কেট থেকে বেরোয় অক্টোবর মাসে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমাদের যে অক্টোবর মাস সেখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ বড় বড় রকমের দেখা যায়, মানে নেগেটিভটাও বেশ ভালো রকমের ডাম্প দেখা যায় এবং পজিটিভের ক্ষেত্রেও বেশ ভালো রকমের পাম্প দেখা যায়। তো এখানে আপনারা বুঝে নিলেন যে অক্টোবর মাসটাতে কি হয়, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই আগের ইয়ারটা মেলাই এবং 2019-এর ইয়ারটা মেলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সপ্তাহটা রয়েছে সেই প্রথম 1-2 সপ্তাহ মোটামুটি ডাম্প চলে এবং তারপরে 2 সপ্তাহের পর থেকে মোটামুটি 19 তারিখের পর থেকে পাম্প চলে, ঠিক আছে। কিন্তু এখানেও কিন্তু সেই রকমই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই মুহূর্তে ডাম্প চলছে, কিন্তু হতে পারে এর পরের যে সপ্তাহগুলো আসবে সেখানে কিন্তু ভালো রকমের রিটার্ন কিন্তু আপনারা দিতে পারেন। একদম গ্যারান্টি যে দেবেই এমন কোনো কথা নেই, ঠিক আছে। এখানে যেগুলো প্রিভিয়াস হিস্ট্রিতে হয়ে এসেছে আমি সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী আমাদের যে ফার্স্ট যে উইক, একটা বা দুটো সপ্তাহ যে রয়েছে ফার্স্ট, সেগুলো যদি ডাম্প করে তাহলে পরের সপ্তাহগুলো কিন্তু পাম্প করে, অর্থাৎ এগুলো যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে তাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি হিসাবে আমরা দেখতে পারি, ঠিক আছে। এবারে চলুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমরা বলবো যে আমাদের কতটা ভয় পাওয়া উচিত বা কতটা উৎসাহিত হওয়া উচিত। এখানে আরেকটা হিস্ট্রি আপনাদের সাথে একান্তভাবেই মানে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসটা যদি পজিটিভ রিটার্ন দেয়, সেপ্টেম্বর মাসটা আমরা জানি নেগেটিভ রিটার্ন দেয়, ঠিক আছে, কিন্তু যদি পজিটিভ রিটার্ন দেয়, এরকম 4-5 বার দিয়েছিল পজিটিভ রিটার্ন, ঠিক আছে। তো যদি আমরা 2015 সাল ধরি, দেখুন এখানে 2015 এখানে রিটার্ন দিয়েছিল কত, পজিটিভ রিটার্ন দিয়েছিল 2%, 2.5%-এর মতো, ঠিক আছে। এবং যখন সেপ্টেম্বর মাসটা পজিটিভ রিটার্ন দেয় তারপরের যে 3টে মাস রয়েছে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেগুলো কিন্তু ভালো রকমের পজিটিভ রিটার্ন দেয়। এখানে দেখতে পাচ্ছেন 33% অক্টোবর মাসে, নভেম্বর মাসে 19% এবং ডিসেম্বর মাসে 14%, ঠিক আছে। একই রকম ভাবে যদি পরের মাসটা দেখি, পরের মানে বছরটা দেখি, তাহলে দেখুন এখানে 5%, 6%-এর কাছাকাছি সেপ্টেম্বর মাসে রিটার্ন দিয়েছিল এবং তার ফলে আমাদের অক্টোবর মাসে দিয়েছিল 14% এবং নভেম্বর মাসে 6%, ডিসেম্বর মাসে 29%-এর কাছাকাছি, ঠিক আছে। আবার যদি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু আর নেই, আরেকটা রয়েছে দেখুন 2023 সালে দেখুন সেপ্টেম্বর মাসে 4% রিটার্ন দিয়েছিল, যার জন্য কিন্তু অক্টোবর মাসে 28%, নভেম্বর 8% এবং ডিসেম্বর 11%। তো আপনারা দেখে নিলেন যে যে বছরগুলো সেপ্টেম্বর মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে সেই বছরগুলোর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাস কিন্তু ভালো রকমের পজিটিভ রিটার্ন দিয়েছে। আমাদের কি করা উচিত, দেখুন এখানে অনেকে কিন্তু ভয় করছে, ঠিক আছে, যে মার্কেট ডাম্প হচ্ছে। ভয় আপনি কখন পাবেন না, যদি আপনি দুটো জিনিসের মধ্যে তফাৎ করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনোদিনই ভয় আসবে না, এবং সেটা হলো ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট এই দুটো জিনিস যদি আপনি তফাৎ করতে পারেন তাহলেই কিন্তু আপনার মধ্যে আর কোনো রকমের ভয় এবং সেরকমের কিউরিওসিটি কাজ করবে না। তার কারণ হচ্ছে যে ইনভেস্টমেন্ট, ধরুন আপনি কোনো একটা কয়েনে সাপোজ করেছেন, ঠিক আছে, এবং সেটা টার্গেট রেখেছেন যে আমি ধরুন এই সময়ে আপনি ইনভেস্টমেন্ট করলেন, এই অক্টোবর মাসে ইনভেস্টমেন্ট করলেন, ঠিক আছে, এবং আপনি দেখলেন যে মানে আপনি স্থির করলেন যে এটাকে আমি মোটামুটি 2025 সালের মাঝামাঝি দিকে এই কয়েনটার থেকে আমার যে ডলার হবে সেটাকে তুলবো, ঠিক আছে। কিন্তু এই অক্টোবর মাসে আপনি ইনভেস্টমেন্ট করলেন এবং দেখা গেল যে সাথে সাথেই কিন্তু দাম মেরে গেছে। তো এই যে
জিনিস, এটাতে কিন্তু আপনার ভয় পাওয়া কোনো মতেই উচিত নয়। যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি যেহেতু একটা গোল সেট করে নিয়েছেন যে আমি 2025 সালের মাঝামাঝি তুলবো, সেহেতু এই 10% 20% ডাম্পে কিন্তু আপনার ভয় পাওয়া একদমই উচিত নয়। এবং ট্রেডিং, যারা ট্রেডিং করছেন তাদের তো অবশ্যই ভয় পাওয়া উচিত। তার কারণ হচ্ছে আপনার তো একটা নির্দিষ্ট লস থাকবে যে আমি এই লসটা পর্যন্ত আমি নিতে পারবো, ঠিক আছে। তো তার জন্য কি করবেন, আপনার যে ভয় সেটাকে কমানোর জন্য আপনি কি করতে পারেন, স্টপ লস লাগাতে পারেন। ট্রেডিং করলে অবশ্যই স্টপ লস লাগাতে হবে, কারণ আপনার একটা ক্যাপাসিটি থাকবে যে আমি এতটা লস নিতে পারবো এই মুহূর্তে, ঠিক আছে, তারপরে আবার লাগাবো, তারপরে লস নিতে পারবো। এইরকম স্ট্র্যাটেজি নিয়ে যদি চলেন তাহলে আমাদের কাছে ভয়ের কিছুই নেই, ঠিক আছে। এবং সেই রকম কয়েনের মধ্যে যদি লাগিয়ে রাখেন তা এবং ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ভয়ের কিছুই নেই। কিন্তু এমনও কিছু কয়েন বেরিয়ে যায় যেগুলো কিন্তু আমাদেরকে বরবাদও করে দেয়। যেমন যদি একটা কয়েনের নাম বলি, সেটা হচ্ছে ফায়ার কয়েন, যেটাতে কিন্তু অনেকে লাগিয়েছিল এবং অনেক ভালো ইউজ কেস, অনেক ভিডিও বানিয়েছিল অনেক মানুষে, ঠিক আছে। তো সেই কয়েনটা কিন্তু আজ 90%-এর উপর ডাউন রয়েছে, ঠিক আছে। তো সেই কয়েনগুলোর থেকে মানে কি বলবো, সেই কয়েনগুলোতে যারা লাগিয়েছে তাদের ব্যাড লাক ধরতে পারি, ঠিক আছে। কিন্তু যদি স্ট্রং কয়েনে কেউ লাগিয়ে রেখেছে তাদের কিন্তু এই ছোটখাটো ডাম্পগুলোতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে।